নমস্কার। আজকে মার্কারি বা রাজকুমার বুধের ট্রানজিট নিয়ে আলোচনা করব আপনাদের কাছে। কারণ রাজকুমার বুধ 3 অক্টোবর কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে প্রবেশ করেছে উদয় অবস্থা, অর্থাৎ কন্যা রাশিতে 2 অক্টোবর আপনার উদয় হয়েছে, অস্ত ছিল, তাতে উদয় হয়েছে 2 অক্টোবর। 3 অক্টোবরে কিন্তু উদয় অবস্থায় তুলা রাশিতে প্রবেশ করেছে। আমি যখনই বলি যখন কোনো গ্রহ রাশি তার মানে ট্রানজিট করুক বা নক্ষত্র সিচুয়েশন চেঞ্জ করুক বা অস্ত উদয় হোক বা বক্রী মার্গী হোক, যাই হোক, সব গ্রহ রাশি সমস্ত রাশির উপর কিন্তু তার এফেক্ট হয়, পজিটিভ ও নেগেটিভ এফেক্ট হবে। বুধ যে ট্রানজিট করছে বা করেছে 3 অক্টোবর, সেটার জন্য কিন্তু আপনাদের 12 রাশির উপরে কিন্তু তার এফেক্ট হবে, ভালো হতে পারে মন্দ হতে পারে। সেটা কতদিন থাকবে? 24 অক্টোবর পর্যন্ত তুলা রাশিতেই থাকবে। 24 অর্থাৎ 3 অক্টোবর টু 24 অক্টোবর তুলা রাশি থাকবে। সুতরাং 12 রাশির ক্ষেত্রে তার ক্ষেত্রে কিন্তু এটা প্রভাব বিস্তার করবে। সুতরাং বুধের এই যে তুলা রাশিতে প্রবেশ আপনার রাশির উপর কি এফেক্ট হবে? মকর রাশি, মকর রাশির আপনার কিন্তু কনফিডেন্স বাড়বে, মনোবল বাড়বে, কারণ আপনার 10th হাউসে। আপনি যদি চাকরির চেষ্টা করে থাকেন মকর রাশির লোকেরা, আপনার কিন্তু এই সময় চাকরির যোগাযোগ, ভালো যোগাযোগ তৈরি হবে, প্রাইভেটে হোক আর সরকারি হোক। আপনি কম্পিটিটিভ এক্সাম বলেন সেখানে সাকসেস পান। কাজের জায়গায় যারা আপনার সাথে কনস্পিরেসি করেছিল বা অফিস পলিটিক্সে আপনি ফাঁসি দেওয়ার প্ল্যান করে, তারা কিন্তু আপনাকে সম্মান দেবে, তাদের কাছে আপনি গুরুত্ব পাবেন, বস আপনাকে সম্মানের চোখে দেখবে, আপনি মিটিংয়ে অ্যাটেন্ড করবেন, আপনার গুরুত্ব বাড়বে, আপনার সামাজিক সম্মান বাড়বে এবং আপনার এসব নতুন কোনো কাজের অফার আসতে পারে, নতুন কোনো কাজের অফার আসতে পারে। এই সময় আপনি কিন্তু আপনার মধ্যে একটা কনফিডেন্স বাড়ে। সবচেয়ে বড় কথা, আপনার মধ্যে এটা কি বলবো, অনিশ্চয়তায় ভুগছেন, নার্ভাসনেস আছে, সেগুলো আপনি কাটিয়ে উঠতে অনেকটাই পারবেন। চাকরি এবং ব্যবসায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাবেন। দীর্ঘদিনে আটকে থাকা কাজ আপনি সাকসেস করতে পারবেন। আবার পড়াশোনাতে বলুন, লেখালেখিতে বলুন, সেখানে সাকসেস পাবেন। অর্থাৎ নিজের প্রতি একটা আপনার কনফিডেন্স পাবে এবং নিজের চেতনা ফিল হবে যে আপনি অনেক কিছু ভুল করবেন, যে ভুল আপনি নিজে শুধরে নিতে পারবেন। বুধের এই ট্রানজিট আপনার জন্য কিন্তু অনেকটাই ডেভেলপিং সিচুয়েশন তৈরি করবে। মকর রাশি লোকেরা যারা লেখালেখির সাথে জড়িত আছেন, পড়াশোনার সাথে জড়িত আছেন বা রাইটার, তাদেরও কিন্তু এই সময় যত সম্মান পাবেন, উন্নতি হবে, এই সময় আর্থিক জায়গাটা আপনার ডেভেলপ করবে এবং কাজের জায়গায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন। নতুন করে কাজের অফার, নতুন কোনো প্রজেক্ট, ভালো ডিপার্টমেন্ট আপনি এই সময় কিন্তু পাবেন। অর্থাৎ মকর রাশির এই ট্রানজিট কিন্তু যথেষ্ট ভালো হবে। যাই হোক, ওভারঅল আপনি আলোচনা করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যোগাযোগ করতে দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে, দেশে বা বিদেশের যে ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনার হাতটা দিয়ে ফেসটা রিডকে তন্ত্রমতে বা আপনার অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো সাপোর্ট আপনি অবশ্যই ফিজ দিয়ে আপনি আমার থেকে নিতে পারেন। নমস্কার, ভালো থাকবে।